হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। আমি আমার এই ভিডিওটির মাধ্যমে পিএইচপি টিউটোরিয়াল সিরিজটি শুরু করতে যাচ্ছি। তো এই ভিডিওতে আমরা প্রথমে যে আজকে যেটি দেখব যে কিভাবে একটি পিএইচপি এনভায়রনমেন্ট একটি কম্পিউটারে সেট আপ করতে হয়। তো এই সিরিজটি শুরু করার আগে আমি একটু জানিয়ে রাখি যে আপনি যেহেতু এই টিউটোরিয়ালটি দেখা শুরু করছেন, সেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনি কোনো না কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার বেসিক ধারণা আছে এবং আপনি নতুন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আগ্রহী, সেটি হলো পিএইচপি। এই ধারণাটিকে মাথায় রেখে আমি আমার এই টিউটোরিয়ালটি সাজাবো এবং চলুন শুরু করা যাক। তো একটি পিএইচপি এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাদের প্রথমে দুটো জিনিস প্রয়োজন। একটি হলো কম্পিউটারের লোকাল সার্ভার সেট আপ করা এবং একটি কোড এডিটর। তো এখানে আমরা লোকাল সার্ভার সেট আপ করার জন্য জ্যাম্প প্যাকেজটি ইউজ করব এবং কোড এডিটর হিসেবে সাবলাইম টেক্সট এডিটরকে ব্যবহার করব। তো চলুন প্রথমে আমরা জ্যাম্প প্যাকেজটি ডাউনলোড করি। জ্যাম্প প্যাকেজটি ডাউনলোড করার জন্য আপনার যে ব্রাউজারের জ্যাম্প অ্যাড্রেস বারে লিখুন জ্যাম্প ডাউনলোড অপশন লিখলে গুগল আপনাকে যে রেজাল্টটি দিবে তার প্রথম রেজাল্টটিতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনি জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর ম্যাক ওএস, আপনি তিনটা অপারেটিং সিস্টেমের জন্যই আপনার জ্যাম্প প্যাকেজটি পেয়ে যাবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি, সেক্ষেত্রে আমি উইন্ডোজের প্যাকেজটি নামাবো এবং এখানে দেখতে পাচ্ছি যে পিএইচপির লেটেস্ট ভার্সন হলো পিএইচপি 8.2.4। আমি লেটেস্ট ভার্সনের পিএইচপির যে লেটেস্ট ভার্সনটা আছে সেই লেটেস্ট ভার্সনের জ্যাম্প প্যাকেজটিকেই ডাউনলোড করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এটি কিছুক্ষণ ওয়েট করতে বলবে, তারপর এটি ডাউনলোড অটোমেটিক্যালি স্টার্ট করবে। তো ইতোমধ্যে আমি জ্যাম্পের একটি প্যাকেজ ডাউনলোড করে রেখেছি আমার কম্পিউটারে। তো আপনাদেরও ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা এরকম একটি ফাইল পাবেন। তো এই ফাইলটা হলো জ্যাম্প ইনস্টলার। তো এই ইনস্টলারটি পাওয়ার পর এই ইনস্টলারের উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনটি সিলেক্ট করবেন, তারপর ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপরে এই ডায়লগ বক্সটি আসলে এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে যে স্টেপসগুলো, সেটি একটি সাধারণ সফটওয়্যার ইনস্টল করার জন্য যে স্টেপগুলো আমরা ফলো করে থাকি সেই সেম স্টেপগুলো আমরা ফলো করব। নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব। এখানে সিলেক্ট ফোল্ডার যখন চুজ করতে বলবে তখন আপনার যে ফোল্ডার বা যে ড্রাইভটিতে আপনি জ্যামটাকে ইনস্টল করতে চান সেটির লোকেশন দেখিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আমি এখানে যে কম্পিউটার যে লোকেশনে জ্যামটাকে ইনস্টল করতে চাই সেই লোকেশনটি দেখিয়ে দিচ্ছি। তো আমার সি ড্রাইভের ভিতরে থাকা টিউটোরিয়াল নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে আমার জ্যামটি ইনস্টল হয়ে যাবে। নেক্সট নেক্সট নেক্সট। তারপর এটি ইনস্টল হতে কিছুটা সময় নেবে, তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আমার জ্যাম প্যাকেজটি ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমি এই চেকবক্সটি চেক থাকা অবস্থায় ফিনিশে ক্লিক করি। তো ফিনিশে ক্লিক করলেই আমি আমার যে জ্যাম কন্ট্রোল প্যানেল সেটিকে দেখতে পারবো। তো এখান থেকে আমি যে অ্যাপাচি সার্ভারটি আছে এই সার্ভারটিকে অন করে নিব, অ্যালাউ অ্যাক্সেস। তো সার্ভারটি অন হয়ে গিয়েছে। তারপর আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে ব্রাউজারে লিখব লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে যদি আমি এই পেজটি দেখতে পাই তাহলে বুঝে নিব যে আমার জ্যামটি সঠিকভাবে ইনস্টল করা হয়ে গিয়েছে। আর আমরা যে লোকেশনে জ্যামটিকে ইনস্টল করেছিলাম সেই লোকেশনটি একটু দেখে আসি। সি ড্রাইভ, তার ভিতর টিউটোরিয়াল, এবং টিউটোরিয়ালের ভিতরে যে আমাদের জ্যাম্পের যে প্যাকেজটি সেই প্যাকেজটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখানে আমরা একটি ফোল্ডার দেখতে পাচ্ছি যে এইচটি ডক্স নামে। এইচটি ডক্স ফোল্ডারটির ভিতরেই আমরা মূলত কাজ করে থাকব। এই ফোল্ডারটিকে একটু মনে রাখুন বা চিনে রাখুন। এই ফোল্ডারটির ভিতরেই আমরা আমাদের প্রজেক্টগুলো ক্রিয়েট করব, আমাদের কোডগুলো লিখব। এই ফোল্ডারটির ভিতরেই আমরা বেশিরভাগ সময় আমাদের টাইম স্পেন্ড করব। তো এই হলো জ্যাম প্যাকেজটি সেট আপ। আর সাবলাইম টেক্সট এডিটর এর জন্য আমরা যেটি করব সেটি হলো আমরা ব্রাউজার ওপেন করব এবং সার্চ করব ডাউনলোড সাবলাইম
তো ডাউনলোড সাবলাইমে সার্চ করার পর আমাদের গুগল যে রেজাল্টটি শো করবে সেটির প্রথম যে রেজাল্টটি সেটিতেই আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সাবলাইম ডাউনলোডের পেজে চলে আসব। উইন্ডোজের জন্য যে ভার্সনটি আছে সেটিকে নিয়ে, যেহেতু আমি উইন্ডোজ ব্যবহার করি সেক্ষেত্রে আমি উইন্ডোজের জন্য তাদের যে ভার্সনটি আছে সেটিকে আমরা নামিয়ে নেব, তারপর ডাউনলোড করব। এটি ডাউনলোড করার পরে এটি একটি নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় সেইভাবে আমরা সাবলাইম টেক্সটটিকে ইনস্টল করে নেব। এবং সাবলাইম টেক্সটটিকে ইনস্টল করার পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনে গিয়ে যদি সার্চ করেন সাবলাইম, তো এরকম একটি অ্যাপ দেখতে পাবেন এবং এই অ্যাপে ক্লিক করলে আপনারা এই সাবলাইম টেক্সট এডিটরটিকে দেখতে পাবেন। এই হলো পিএইচপি এনভায়রনমেন্ট সেটআপের ফুল প্রসেস, যেটি আমরা ফলো করলাম এতক্ষণ। আশা করি আপনারাও ভিডিওটির সাথে সাথে আপনাদের কম্পিউটারে কাজগুলো করেছেন। এভাবে একটি কম্পিউটারে পিএইচপি এনভায়রনমেন্ট সেট আপ করা হয়। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে পিএইচপির মাধ্যমে কিভাবে ব্রাউজারে আউটপুট দেখানো যায়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।